আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সূরা ইখলাস রাতে কতবার পাঠ করলে সকালেই ফল পাবেন ইনশাআল্লাহ? চলুন তাহলে আমরা জেনে নিই। সম্মানিত দর্শক, জীবনে একবার হলেও এই আমলটি আপনি করবেন। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। এই সূরায় মাত্র 4টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে মাত্র 15টি অক্ষর রয়েছে। মহান আল্লাহর সবচেয়ে সুন্দর সংজ্ঞা ও পবিত্র সত্তার ব্যাখ্যা রয়েছে। ইখলাস অর্থ গভীর অনুরাগ, এক নিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলে। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরা নাজিল করা হয়। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে এক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতি কালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে এসে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন। তখন নেতা উত্তর দেন যে, এই সূরায় মহান আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে আমি অনেক বেশি ভালোবাসি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। আসুন এই সূরাটাকে বেশি বেশি আমরা মুখস্থ করি এবং বেশি বেশি আমরা তেলাওয়াত করি। এই সূরাকে যে বেশি ভালোবাসবে এবং যে বেশি পাঠ করবে, মুহাব্বত করবে, আল্লাহ তাআলা তাকেও বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আজকে সূরা ইখলাসের কিছু আমল ও গুরুত্বপূর্ণ ফজিলত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সূরা ইখলাস একবার, দুইবার, তিনবার ও 10 বার ও 11 বার পাঠ করলে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেন, তোমাদের মধ্যে কি কেউ কি আছে এক রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করবে? এ প্রশ্নে তাদের জন্য কঠিন উত্তর ছিল। এরপর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে কারো সাধ্য আছে যে এটা পারবে? তখন তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। একবার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 1/3, অতএব 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যাবে। দুইবার সূরা ইখলাস পাঠ করলে 2/3, অতএব 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। 3বার সূরা ইখলাস পাঠ করলে সম্পূর্ণ কোরআন, অতএব 30 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আসুন এই সূরা ইখলাসটাকে আমরা বেশি বেশি পড়ি এবং তেলাওয়াত করি। এর মাধ্যমে একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে, 2বার পাঠ করলে 20 পারা, এবং 3বার যে তেলাওয়াত করবে মুহাব্বত করে, সে যেন এক খতম কোরআন শরীফ, অতএব 30 পারা পাঠ করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যতবার পাঠ করবে সেই হিসাব করে কোরআন খতমের সওয়াব হাসিল করবে। এর পাশাপাশি অতিরিক্ত আরও কিছু এক্সট্রা বেনিফিট পাবে। সেগুলি হলো, 1 নম্বরে যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করলে জান্নাত অবধারিত হয়ে যায়। 3 নম্বরে হলো, যে ব্যক্তি সূরা ইখলাস 11 বার পাঠ করবে, শয়তান সমস্ত বাহিনী তার বিরুদ্ধে লাগিয়ে দিয়েও তাকে সেই দিন গুনাহের কাজ করাতে পারবে না, যতক্ষণ সে নিজের ইচ্ছায় না করে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পাঠ করার ফলে যে সওয়াব পাওয়া যাবে সেগুলো তো পাওয়া যাবেই, পাশাপাশি এই সমস্ত ফজিলতগুলো অতিরিক্ত লাভ করা যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আসুন আমরা বেশি বেশি সূরা ইখলাসটা পাঠ করি এবং অর্থসহ মুখস্থ করে ফেলি এবং ভালোবাসি, মুহাব্বত করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেশি বেশি ভালোবাসবেন এবং মুহাব্বত করবেন। সম্মানিত দর্শক, যারা আমলটি করবেন তারা আজকে আমিন লিখে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।